সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বৈঠকে উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে কয়েকটি কথা। প্রথম কথা, মনে রাখবেন, হিংসা করে তেমন কিছু করা যায় না। সাময়িক কিছু ক্ষতি হয় বা যারা করে তারা কষ্ট পায়, যার কারণে আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য সূরা নাস ফালাক পড়তে বলেছেন। যারা মানুষের প্রতি হিংসা করে, দল সংগঠন মতামতে, প্রতিবেশী আত্মীয় স্বজনে, সুবিধা অসুবিধায়, যে হিংসা করে সেই বেশি কষ্ট পায়। তাকে নানান কিছু করা লাগে, ভাবা লাগে, কিভাবে বিরোধিতা করা যাবে, কিভাবে খাটো করা যাবে, কিভাবে ছোট করা যাবে, তারই পরিশ্রম বেশি হয়। সমাজে পরিশ্রমও বেশি হলো, আর পাপও এমন হলো যে যার ব্যাপারে করেছে তার হাত ধরে ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। যার জন্য ফালাক নাস পড়ে হিংসা করা থেকে বেঁচে থাকবেন। আমি আমার নিজের জীবনে দেখছি যে পরিবেশ পরিস্থিতি দুর্বল হলে আমাকে হিংসা করা লাগে না। মানে কেন জানি যেটা আমার সামনে আছে, কেউ যদি হিংসা করে সেটা ঠেকায়, দেখি তার চেয়ে বড়টা এসে বসে আছে। এই আমার পুরো জীবন এভাবে ঘেরা, যার কারণে ছেলেরা বলছে যে প্রোগ্রাম করতে খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট পাচ্ছ? আছে অনেক, তার মধ্যে তার মার সব কেটে দিছে, কে কি করছে এগুলো। তো এইটা তোমাদের আমি মনে হচ্ছে এর চেয়ে জটিল কিছু বলবে, এটা তো কিছুই না। দ্বিতীয় কথা হলো এই যে আমি আদ-দাওয়া ইলাল্লাহকে অন্তর থেকে পছন্দ করছি, এই জন্য যে আমি 90 সাল থেকে বক্তৃতার মাঠে আছি, 33 বছর চলছে। আমি আমার বক্তব্যে সফল নই এ কথা নয়, আলহামদুলিল্লাহ আমি সফল বলে আমি নিজেকে মনে করি পরিস্থিতি দেখে। তারপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও যে আমি পরিস্থিতির সাথে আছি। পরিস্থিতি কি? শীতের দিনে বক্তব্য, গরমের দিনে নেই। আবার যারা বক্তব্য দিতে আসে তাদেরকে টাকা দেওয়া লাগে, তাদের ভালো খাবার দেওয়া লাগে, বেশ প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা লাগে। মূর্খ মানুষকে বিজ্ঞাপন পোস্টারে লিখে আল্লামা মুফাসসির বলা লাগে। অনেক কিছু এর সাথে জড়িয়ে আছে যেটা শরীয়ত অনুকূলের নয়। যার কারণে আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা ভাবা উচিত। তা আমি আমার এই পুরো জীবনকে তদন্ত করে আব্দুল্লাহর আদ-দাওয়া ইলাল্লাহ আমার কাছে অতীব পছন্দ হয়েছে। আমি বলেছি, আব্বু, এই মসজিদ ভিত্তিক শিক্ষা দেওয়া এবং দাওয়াত দেওয়া এটাই নবী রাসূলের কাজ, এভাবেই করতে হবে, যেটা 12 মাস চলবে। তো যেহেতু জনগণের সহযোগিতাই চলে, সাথে সাথে আর একটা তার প্রস্তাব আমাকে ভালো লেগেছে যে আব্বু প্রোগ্রামে যাবেন, তো এখন থেকে কিন্তু যেটুকু মানুষ পথ খরচ দিচ্ছিল সেটাও কিন্তু আর দিবে না। এখন যেখানে যে পয়সা উঠছে সেখানেই সেই পয়সা খরচ হবে।
ভালো, আলহামদুলিল্লাহ, সেটাই হোক। তো আমি আপনাদের বৈঠকি দান চাওয়ার সময় আমি চাচ্ছিলাম যে আব্দুল্লাহ আপনাদেরকে বলবে যে যারা উপস্থিত আছেন পুরুষ নারী, কম থেকে কম 2 টাকা হোক, 5 টাকা হোক, বেশি থেকে বেশি কেউ খালি থাকবো না, তাহলে এইটা হবে সহজ। আমি পয়সা কম দিয়েছি কিন্তু কাজ বেশি হয়েছে এবং তাতে থাকবে বরকত। আপনি বিশ্বাস করেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এই সব প্রতিষ্ঠানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে। রামাজান মাসে লেগেছে 48 লক্ষ, কুরবানির মাসে লেগেছে 48 লক্ষ। তো কি দিয়ে চলে? আমরা হুয়াকবাসী কি চালাই? 32 লক্ষ। আমাকে যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি ইনকাম করে 1 মাসের বেতন দেন, তাহলে আমার পুরো জীবনে হবে না। জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বড় শক্তি নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো সংস্থা নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বৈদেশিক পয়সা নেই। জামিয়া সালাফিয়ার পিছনে আমি আর আপনি 2 টাকা 5 টাকা 2000 1000 টাকা দিয়ে আছি, এটাই জামিয়া সালাফিয়া। এতে বরকত আছে। কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না। প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় নিম্নে 40,000 টাকা লেবার মিস্ত্রি বিল আছে, ঊর্ধ্বে 1, 1.5 লাখ 2 লাখ টাকা বিল আছে। প্রত্যেক দিন সকালে বিকালে গিয়ে লেবার মিস্ত্রি বিল আছে। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া যে মসজিদের কাজ শুরু হয়েছে, ওর পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তা আমাকে কেউ কেউ বলছে এটা একটু বাইরে দিলে হয় না। ওই কেউ সাহস করবে না এত বড় মসজিদ বানাতে, ফকির ফাকরা পারবে। সবার টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে হয়ে যাবে। আপনি কার কাছে এটা পেশ করবেন? ছবি নিতে নিতে জান দিবে, কিছু করতে পারবে না। ও পাইলিং খরচ দেখলে তার বুদ্ধি হারিয়ে যাবে। কিভাবে হবে চিন্তা করতে হবে না। আমি একটা প্রস্তাব পেশ করব, সেটা আপনি করবেন। সেটা হলো এই, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনাকে বলতে হবে। আর পরের যেটুকু, সেইটুকুর 2টা কথা। যখন আল্লাহর নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে, তো ওমর মনে করলেন যে আজকেই ভালো সুযোগ আবু বকর সিদ্দিককে পরাজয় করার, নেকিতে দানে। তো আমি বললাম অর্ধেক সম্পত্তি, অর্থ সম্পদ দিলাম। মনে মনে ভাবছি আজকে আবু বকর সিদ্দিক কি বলবেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তখন উনি বললেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কি দিলেন? ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যেটা বলেছেন সেটা ডিঙ্গিয়ে আর মানুষ যেতে পারবে না, তার নাম বরকত। এইবার যখন বললেন আল্লাহর নবী উসমান তুমি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে যদি 15,000 উট দিয়ে থাকেন, তাহলে বর্তমান বাজারে 15,000 উটের দাম কত? 15,000 মানুষকে যদি 3 মাসের খাওয়া খরচ দিয়ে থাকেন, 15,000 মানুষকে আমাদের বগুড়ার কোন একটা লোককে একদিন খাওয়াতে বলেন? 15,000।
বাচ্চা 7 বছরের। মুসাম্মদ ছোঁয়া। ও ছোঁয়া, ছোঁয়া নামে একটা বাচ্চা হারিয়ে গেছে, তার মা কান্নাকাটি করছে ছোঁয়া নামে। কেউ পাইলে স্টেজে দিবেন, জাযাকুমুল্লাহ খাইর। তো আমি এইটাতে বিশ্বাসী। আর আমার আরেকটা সবসময় ভিতরে কাজ করে যে 10 পয়সার ক্ষতি করি না, কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জামিয়া সালাফিয়া এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে রাজি নই। কাজেই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেয়া, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। যেটা আপনি দেখতে পাচ্ছেন মুখে বলছি, যেটা আপনি দেখছেন সামনে মিডিয়া, যেটা আপনি দেখছেন কলম, আপনি হয়তো বা মূল্যায়ন করতে পারছেন না, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্বোচ্চ বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশি শিক্ষক অবস্থান করে, যাদের থাকা খাওয়া ভিন্ন, যাদের বেতন ভিন্ন। জামিয়া সালাফিয়ার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ডক্টর চলমান শিক্ষক, তারা আপনাদের জামিয়া সালাফিয়া পাঠদান করবে সামনে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। এর নাম জামিয়া সালাফিয়া। এটা আমার স্বাদ, আমি এই স্বাদে সফল হবই হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামিয়া সালাফিয়া একটা জিনিস আপনার কাছে চাই, সেটা কি বলেন তো? উপরে বলতে হবে আল্লাহ তুমি কবুল করো, সাহায্য পরে। আমি বগুড়ায় হতে বসবাস করি, 32 লক্ষ বেতন লাগে, কোন মাস আমি কয় টাকা দিয়েছি ওইটা পরে। তবে আপনাকে আমি কথা বলি যে আপনারও 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাইনি। পরকালে আপনি নিজেই নিজের জবাব দিতে গিয়ে পরাজয় হয়ে যান, এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যেখানে কোনো প্রকার স্বার্থ নাই, শিক্ষকদের কাছে ঘোষণা দেওয়া আছে কেউ কোনো দল সংগঠনের কথা বলতে পাবে না, কোনো ছাত্র, কোনো শিক্ষক, এবং কারো বদনাম করতে পাবে না। দীর্ঘ 33 বছরে কোনোদিন কারো বদনাম করিনি বক্তব্যের মাঠে। দীর্ঘ 33 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি। দীর্ঘ 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি আর জাতির সামনে দাঁড়াবো না। আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। যেটা আপনার কাছে আমার দাবি, সেটা আপনি ভুলবেন না। সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এইটুকু আমার দাবি। আর যখন এরকম পরিবেশ আসবে, আপনাকে একটা বৈঠকি দান করতে বলা হবে, 2 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, 5 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। আপনি দান করলেন, এটা প্রমাণ থাকে যেন। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান। এই এবাদতের জগতে এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত পাওয়ারফুল কোনো এবাদত নেই। হজ নয়, সলাত নয়, আপনার তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কোরআন তেলাওয়াত নয়, এই সিয়াম পালন নয়। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আপনি সিয়াম পালন করে আপনার মায়ের কবরের কোনো কিছু করতে পারবেন না। আপনি হজ করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা আপনাকে মনে রাখতে হবে।
এবং দান করার সময় বিবেচনায় থাকতে হবে দানটা আমার কোথায় যাচ্ছে। আর যেই ছেলেরা তোমরা কাজ করছো এই হুয়াকুয়ার মাঠে এই প্রোগ্রাম নিয়ে, যা হিমশিম খেয়েছো প্রতিদান আল্লাহ দিবে, চিন্তা করো না কে তোমাকে কষ্ট দিচ্ছে, কে তোমার বিরোধিতা করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকালে যে আমার বিরোধিতা করেছে বিকেল ওইটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। বেশ কিছু লোক এসে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আমি বলছি ভুল ত্রুটি আপনাদের কবে হলো তা তো আমার মনে নাই। কিসের ভুল ত্রুটি, কখন কি করেছে সেটা আমার ওই পর্যন্তই ছিল, পরের দিন ওটা আমার মনে নাই। ওটা আমি মনে রাখা প্রয়োজনও মনে করি না। আল্লাহ ভীতি। মহান আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে, কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। রাতের কোন সময়ে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটির একটা পরিবেশ করতে হবে। এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এই নিয়েই একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে। আমরা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, ওই হিসাব মাথাতে নেই। মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় খাররু সুজ্জাদাও ওয়া কিয়ামা সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায়। হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি জানি না, আমি আর আপনি জানি না। এর অর্থ এই নয় যে আমার মতো সবাই, এটা নয়। মহান আল্লাহ বলেন ইন্না নাখাফু ইয়াওমান, আমি সেদিনকে ভয় করি যেদিন খুব কঠিন দিন, মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না। সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। মহান আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে, ওরাই হলো সফল মানুষ। সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি, এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফায়দা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারমাতিন নারু আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ।
ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। হারমাতিন নার আলা আইনিন সাহেরাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাচ্চা, দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময়, আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। জায়গা আছে কি? পিছনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকবেন না, যেটা আমি পছন্দ করি না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না। আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য এসেছি। আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার। একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে, একদিন সারাদিন যদি প্রোগ্রাম নি, একদিন তো মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয়। আপনি এসে 10 মিনিট বসে নিজের কাজ দেখান কেন? কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন? কেন আপনি দোকানপাটে বসে আছেন? আপনার একটু শরম হয় না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন? আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে? আপনি এই হিসাব করছেন? শিষ্টাচার পরিবর্তন করুন, গতি নীতি পরিবর্তন করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এই ছেলেরা, তোমরা যাও, সরো এখান থেকে। এই যারা দায়িত্ব পালন করছো কে তোমরা? এদেরকে চলে যেতে বলো। আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি? মুখ বন্ধ করো। এই ছেলেরা, যাও, এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো, দ্রুত বলো। হয় তোমাকে বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। তুমি এখানে বেয়াদবি দেখায় না, আমি পছন্দ করি না। ওই যে যারা বিরোধিতা করে তার কেটে দিচ্ছে, ওখানে যাও। আর মনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না চিনে থাকলে ভালো করে চিনে নাও।
যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি সপ্তাহ কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব। তোমার কিছু করার নেই, কিছু করতে হলে উপরে বলতে হবে। উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে, তুমি কেন তোমার বাপও কিছু করতে পারবে না। তুমি 14 গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না, হারিয়ে যেতে হবে। হারিয়ে আছো, সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না, হারিয়ে আছো। এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ দখল করে আছে। তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো, কোথায় কোন কওমি মাদ্রাসায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এদেশের কোন প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে? তুমি বুঝতে পারছো না? হিংসাটা রেখে দিয়ে, ভদ্রতা বজায় রেখে, কিছু বললে আল্লাহকে বলো, কোরআন হাদিস শোনে মেনে চলো, কোরআন মাজিদ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় রেখো, আড্ডা পিটো না। 4টা কথা মনে রাখতে হবে: 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না। আমার জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমি জীবনে কোনোদিন 4 স্টলে দোকান পাড়ে বসিনি, তো আছি তো বেঁচে। আমি বেঁচে নাই আপনাদের মাঝে, বেঁচে আছি তো, চলছে তো। আড্ডা পিটতে হবে না, ওখানে কারো বদনাম করবেন, এক বদনামে সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দিবে। কাজেই যেখানে 2 জন লোক বসে আছে ওখানে বসবেন না। কাজে গেছেন দোকানে, আসসালামু আলাইকুম ভাই, জিনিস 1 কেজি লবণ কিনতে এসেছি, দেন, আর 100 মরিচ দেন, কিনা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে 1 মিনিট দেরি করবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, খালি যদি বলেন আসলেই খারাপ, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আর রেহাই হবে না। এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন, এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে হবে না, হজ করে হবে না, দান করে হবে না, তাসবিহ তাহলিল করে হবে না, জিকির আজকার করে হবে না। তাহলে আমি কি করলাম? এমন কি বিপদে পড়ে গেলাম? আপনি যার ব্যাপারে বলেছেন ভালো, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার হাত ধরে বলতে হবে, ক্ষমা করলে হবে, না হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কথা বলেছেন, অবাক বিচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে হুবহু বাংলা করে দেখালাম, রাসূলের মুখের ভাষাটা এইরকমই। লা ইয়ালজান নারার রাজুল, জাহান্নামে ঢুকবে না সেই ব্যক্তি, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে, যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না। তারপরে বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গোবারুন ফি সাবিলিল্লাহ দোখানো জাহান্নাম, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন
লা তারা আইনুহুমান নারা, 3 শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকামিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিন রাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে, এটা কেমন হবে? এটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন দেখেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি খুব কঠিন জিনিস। আল্লাহর নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি। আমি বলছি মাইয়াফাজু রাসাহু ওয়া মা হাওয়া ও মা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে 2 কান, 2 কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভিতে ও মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহর নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি এটা বলিনি। আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। চোখ আছে, নাক আছে, মুখ আছে। মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনা করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখে বদনাম করবে না, মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না, মুখে খারাপ কিছু বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ ও করুক, বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা, আর আল্লাহর নবীর একটা। উনি জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে, মুখ আর লজ্জা স্থান। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত কি বলেছে। এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো। একজন আর একজনকে বলবা সবর, ধৈর্য ধারণ করো। তার কেটে দিয়েছে, ধৈর্য ধারণ করো। সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, গরু ছাগল পারে না। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না, কাজে ওকে বুঝানো যাবে না। মানুষই ধৈর্য বুঝতে পারে, মানুষই এর বাস্তবায়ন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস। যেদিন যুগের লোক হবে সবাই আগাছা, সবাই খারাপ, কে যে ভালো তা দেখা যায় না। মাওলানা সাহেব প্রতারণা দেয়, হাজি সাহেব প্রতারণা দেয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসাতে মারামারি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাৎ করে মেরে খায়। সবাই যে খারাপ। যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না, সবাই টাকা পয়সা মেরে খাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে, এইভাবে দেখেন, দেখাচ্ছেন এভাবে, আমার দিকে দেখেন তো, দেখাচ্ছেন তিনি এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো, মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে। এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে, কিছু ছেলে না ওখানে, ওখানে করব। এই মুরব্বী বলছে এখানে, আর ছাড়ো মুরব্বীর কথা, ওখানে করব। কেউ কাকু মানে না। মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নিয়ে। আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই, সবাই দেখছে সামাজিক অবস্থা। আর আমি তোমাকে তো খুব ভালো চিনি, আজকে তুমি বসে আছো, কালকে তুমি একটা সিগারেটের জন্য আগেই থাকবে। যখন তুমি মোটর সাইকেলে যাও না, আমি গাড়িটা নিয়ে আসি, তখন আমি তোমাকে দেখি, তুমি না জানি কি, তুমি ওখানে গেছো কেন, ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার। শোনো, যেদিন মতবিরোধ এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন আল্লাহর নবী কি করতে হবে। এই যখন বলেন কি করতে হবে, তখন তিনি বললেন যেটা, সেটা হলো কথা। এ দেখো, মুখটা কন্ট্রোলে রাখো, তাহলে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, তাহলে বেঁচে যাওয়া। তিন, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও, তাহলে বেঁচে যাওয়া। আচ্ছা আল্লাহর নবী, বুঝলাম, ভালোটা নিব, খারাপটা ছেড়ে দেবো। আচ্ছা আল্লাহর নবী, মুখ খুললাম না। আচ্ছা আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম, বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? কথা বোঝা যায়নি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে কাবিল বলল, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না।
আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি। যখন সাহাবী বললেন ঠিক আছে আল্লাহর নবী, মুখ খুললাম না, ঠিক আছে আল্লাহর নবী বাড়িতেই থাকলাম, তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল কি বললেন বলেন তো দেখি। তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও, যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও, আমি তোমাকে কিছু বলবো না। আপনি বললেই বিপদ, আর আপনি হক টিকাতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন মুখ বন্ধ রেখো। একদা বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁক হাজার সেনাহ জিহ্বাটা ধরে নিচ্ছে, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখতে হবে, তাহলে পথ সহজ হবে। বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে। চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি, মহিলাদেরকে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন অকুলিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে, তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকেই বলছি, তুমি যে ক্লাস 10-এ পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন? তোমার বাপ নেই? লজ্জা পাও নাকি? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, তো পুরাতন কথা, নতুন নয়। ক্লাস 10-এ পড়ো তুমি, যেদিন 8-এ উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ। কাকে কি বুঝাতে চাচ্ছ? রাজুলুর আইন ফি আহলি বাইতিহি ও মুসলুন রায়তিহি, যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে, বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে, নইলে সে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবে না। অল মারা তো রায়া ফি বাইতে যাও যে ওয়ালাদি, যে মহিলা তোমার মা, এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে। তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে, তোমার মা তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে, তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে। এটা আল্লাহ আদেশ করেন, এ আদেশ তাকে পালন করতেই হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই, তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে। বেশি নয়, 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে। বেশি নয়, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, হুয়াকুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে। আমরা এই গ্রামে বসবাস করি, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আমরা 3টা কাজই করার চেষ্টা করি, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 জেনায় লিপ্ত না হওয়া। আমরা 3টাই যথাযথভাবে বাস্তবায়ন করি। 4 স্বামীকে মেনে চলা, এটা পূর্ণ পারি না। কেন? আমার স্বামীর মুখ খারাপ, ও গালি দেয়। গালি দিবেন কেন? মুখ খারাপ করবেন কেন? মুখ খারাপ করবেন কেন? খেতে বসে আল্লাহ রাসূল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। ভালো লেগেছে খেয়েছেন, ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন। ভালো লেগেছে খেয়েছেন, ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন। একটা বাস্তব ঘটনা শোনা, এই ছেলে
কেউ কারোর গায়ে হাত দিবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ রাসূলের স্ত্রী একসাথে 11 জন ছিলেন। আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন, অর্থাৎ আয়েশার কাছে ছিলেন। তো কোন স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে বাঁদির হাতে, দাসীর হাতে। তো আয়েশার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে। তো আয়েশা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে। বাটিটাও পড়ে গেছে, ভেঙে গেছে, তরকারিও সব পড়ে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বাটিটা উঠিয়ে, তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন, লাগিয়ে রেখে দিলেন, বললেন যে ভাঙাটা তোমার জন্য, আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, যে খাদ্য দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে কিছু বললেন, এটা বোঝা গেল না। আমি বুঝাতে পারিনি কি বলছি। তার মানে আল্লাহ রাসূলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাটিটা ভেঙে দিলেন, তো আল্লাহ রাসূল মুখ খুললেন, হ্যাঁ কি ব্যাপার, তুমি বাটি ভাঙলে কেন, কি পেয়েছো তুমি, কেন ভাঙবে তুমি? কোনো কথা বললেন না। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, স্ত্রীকে কেন গালি দিবেন, কেন নিন্দা করবেন? সে আপনার সংসারের সবচেয়ে কাছের মানুষ। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালালাকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, গালি দিবেন কেন? স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, মারবেন কেন? স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না, মখমল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম, তোমার তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি। অজালনা বাইনাকুম মাওদাতার রাহমা, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা তোমার ব্যাপার। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তাই আল্লাহ এটা ঘোষণা করছেন। সম্মানিত দিনী ভাই বোন, কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমার দিনী বোন, দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত, এ কথাই ঠিক। একজন মহিলা রাসূলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে। তাহলে রাসূল বলছেন, থামো 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 থামো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার। চেষ্টা করো মানে? বলো কি? হুয়া জান্নাত না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেছেন। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেননি। তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তুমি তাকে মেনে চলার চেষ্টা করো। সম্মানিত দিনী বোন, বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে, অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে, আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য, কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন। স্বামীকে খাওয়ার দেওয়ার সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাওয়ার দে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দাও। আপনি নিজে কোনো সময় আসেন না। এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন? এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না, ভুল পথে যেতে হবে না।
সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাত দমুইন মিন খাসিয়াতিল্লাহ ও ফি খাসিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসারুন ফি ফারিজাতিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, ইবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, ইবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক, এক ফোঁটা চোখের পানি। দুই, এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ। চার, ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখুন তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা। বাকিগুলো একটাও সহজ নয়। আর এটাই এক নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। ইবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে ইবাদত করলে একদিন হয়ে যাবে, এরকম কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে তারই দাগ, এটা সহজ নয়। আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন। কি করতে হবে আব্দুর রাজাক সাহেব? রাত 2টা-3টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে আমরা যে দিন রাত হাসি তামাশার মধ্যে আছি, তাহলে কি আল্লাহকে আমরা চিনি না? জি, এটাই ঠিক, আল্লাহকে আমরা চিনি না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে
যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন। আর যাওয়ার সময়, এই ছেলে, যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হলো অন্তত একটা মাসিকা লিতেশম পত্রিকা নিয়ে যাবেন। এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। আজকের আলোচনা আছে উপদেশ বই, নামাজের উপরে এবং হাত তুলে দোয়ার ব্যাপারে। যত বই পুস্তক আছে বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনার ঘরে লেখা। কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে তাহলে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। থাক থাক জি সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষ হাদিসটি মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, নির্জনে যখনই একাই হবেন তখনই আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, না লাগবে না থাক, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আমি সফল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদের সকলকেই আমাদের যে জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা আছে, সেইগুলি মূল্যায়ন করার জন্য, নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। আমরা আমাদের আলোচনার শেষে এসে আদাওয়াল আল্লাহর ছেলেরা গেটে আছে, আপনারা যারা 10 টাকাও সহযোগিতা করতে পারেননি তারা ওদের হাতে অন্তত 10 টাকা হলে, কম থেকে কম, বেশি থেকে বেশি, আপনি এ দিয়ে বিচারের মাঠে সফলতা পেয়ে যাবেন, যেটা হয়তো বা আপনি আমি জানি না। কাজেই অল্প হলেও সহযোগিতা করে যাবেন।